সৌদি আরবে অনেক সমস্যা, সৌদি আরবে কাজের সমস্যা, থাকার সমস্যা। আর সৌদি আরব কোনো কাজ নাই। আমার পুলিশে ধরছে, আকামা দেখাইছি, আকামা আছে, খাল্লি বেল্লি আকামা, পাসপোর্ট দেখাইছি, খাল্লি বেল্লি পাসপোর্ট, এটার কোনো বিল নাই। আর রিয়াদে অনেক মানুষ বসে রয়েছে, হাজার হাজার বাঙালি, কাজ নাই, কি করবে? দালালে কব তো অনেক মিষ্টি মিষ্টি কথা কইছে আমার, মিষ্টি মিষ্টি কথা গেলে না। আমার মন্তব্যতে আমার জানা মতে কোনো বাই অ্যান্সারই কোনো সৌদি আরব কোনো জানি মানে বিদেশ জানি না যায়, সৌদি আরব না যায়, হয়তো অন্য দেশে যায়। সৌদি আরবে বর্তমানে কি সমস্যা? সৌদি আরবে অনেক সমস্যা, সৌদি আরবে কাজের সমস্যা, থাকার সমস্যা, খাওয়া। আর সৌদি আরব কোনো কাজ নাই। আর পাঠাই দিল কেন? কি সমস্যা আপনার? আমার কাগজপাতি সবই ঠিক আছে। আমার পুলিশে ধরছে, মানে ওই কালা পুলিশের সত্যায় ধরছে, ধরার পরে আমার আকামা দেখাইছি, আকামা আছে, খাল্লি বেল্লি আকামা, পাসপোর্ট দেখাইছি, খাল্লি বেল্লি পাসপোর্ট, কোনো এন্ডার কোনো বিল নাই। কোন জায়গা থেকে ধরছে আপনি? আমার ধরছে মক্কায়। মক্কা উমরা করতে গেছেন? হ্যাঁ, আমি ওমরা করছি। কইরা আমার এক বন্ধুর বাসায় গেছি, এখানে যে মানে একদিন রয়েছি। ওই একদিন থাকার পরে বাইরে আইছি। আর পরে কইছি তাহলে আমি জামুকা, তাহলে আমার জায়গায়, তাহলে আমি যাই গে দেখি গে। কাজ করেন কোথায় মূলত? আমি কাজ করতাম রিয়াদ এয়ারপোর্টে। রিয়াদ এয়ারপোর্টে কাজ করতেন? এয়ারপোর্টের ভিতরেই? হ্যাঁ। কোম্পানির আন্ডারে না সাপ্লাইতে? আমি আসলাম সাপ্লাই আন্ডারে। সাপ্লাই আন্ডারে কাজ করতেন। ওইখান থেকে মক্কাতে গিয়েছিলেন উমরার উদ্দেশ্যে? হ্যাঁ, মানে আমি গেছি, আমি জানি যে আমার 48 ঘন্টা মানে আমার এমনি ছুটি আছে। তো কইলাম আমি তাহলে একদিন অ্যাবসেন্ট করলে তাহলে দেখা যায় যে আমার তাহলে 72 ঘন্টা হইতেছে। এই প্রথমবার উমরা করতে গেছিলেন না? হ্যাঁ, মানে সৌদি আরব কয় বছর আছেন আপনি? সৌদি আরব 1 বছর হাইস্ট। 1 বছর ধরে সৌদি আরব গিয়েছেন। হ্যাঁ। প্রথমবার উমরা করতে গিয়ে আপনার সাথে এরকম অবস্থা হলো? মানে আমি ওই গাড়িতে উঠমু, ওঠার পরে হেসুমকা ধরছে আমারে। ওকে। উমরা শেষ করছিলেন? হ্যাঁ, মানে আল্লাহর রহমতে উমরা শেষ করছি। আপনার মদিনা যাইতে পারেন নাই? না মদিনা আমি যাইতে। আপনার মতো এরকম অনেকেই তো অনেক লোক আছে, হাজার হাজার লোক আছে। উমরা করতে গিয়ে ফেসে গেছে। কতজনে দেখা যায় যে একজনের হারাই গেছে, ওই একজনের মোবাইল হারাই গেছে আর মানি ব্যাগ হারাই গেছে। এটা কমপ্লেন দেবার গেছে, কমপ্লেন দেওয়া যায় পরে হিসেবে সুরতাই করতেছে জি পাকামা অন হ্যার এই দেখাবো কোন থেকে, এর কাছে কিছুই নাই। পরে হ্যার যে ওই পাসপোর্টটা চাল লগে এই পাসপোর্ট চেক দিছে, এখন যাই দে হ্যাঁ স্পায়ার পরে যে হ্যার দেশে কয় আল্লাহ। হ্যাঁ। আচ্ছা, রিয়াদের বর্তমান অবস্থা কেমন? রিয়াদে রিয়াদ- অনেক মানুষ বসে আছে দেখলাম। হ্যাঁ, রিয়াদে অনেক মানুষ বসে রয়েছে, মানে হাজার হাজার বাঙালি, কাজ নাই, কি করবে? মানে কোনো কাজ টাজ কোনো কিচ্ছু নাই। ওই একটা যদি একটা পোস্টার টাঙ্গায় কমসে কম 5000 বাঙালি যায়। লোক নিব আর 5 জন কি 6 জন। এই 5000 বাঙালি দেখা যায় আরো পুলিশের হয়রানি, এমনিতে পুলিশ আহে, এমনিতে ওই কাজের সন্ধান করে। আপনি এখন কি বলতে চান বর্তমান সময়ে সৌদি আরবে কিভাবে গেলে ভালো হয়? অনেক সৌদি আরবে 5টা কোম্পানি আছে, 5-6টা। এটি যদি কেউ যাইতে পারে তো হ্যাঁ সৌদি আরব যাই। আর দালালে কব তো অনেক মিষ্টি মিষ্টি কথা কইছে আমার, মিষ্টি মিষ্টি কথা গেলে নবে ওভার টাইম ভালো, কাজ ভালো আছে। যাই আমি বলি, এই ভাইটি মাত্র 1 বছর আগে সৌদি আরব গিয়েছিলেন, সাপ্লাইয়ের আন্ডারে সৌদি রিয়াদ এয়ারপোর্টে কাজ করতেন। তো তিনি ছুটি পেয়েছেন, ছুটিতে উমরা করতে গিয়েছিলেন এবং সেই উমরা করতে গিয়ে তার সাথে এই ঘটনা ঘটে। এবং এই শুধু তার মতো অনেকেই এরকম ঘটনা ঘটে। তো অনেকে বলে যে তিনি কোনো অপরাধ হয়তো বা করেছিলেন বা তার কোনো এরকম অনেকেই অনেক কিছু বলে। অনেকে বলে যে আসলে শ্রম আইন লঙ্ঘন করলে নাকি ধরে। তো ভাইয়ের কি শ্রম আইন লঙ্ঘন? কোনো আইন মাইন নাই এখানে হেরা যে আইন করবো সেইটাই। এটা আসলে 3 মাস জেল কাটা হয়েছে, 3 মাস জেল কাটা হয়েছে বলি, বুঝতে পারছেন? এক একটা মানুষ 3 মাসটা জেল কাটতেছে, তবুও তাদের কোনো ছাড়াছাড়ি হইতেছে না। আমি নিজে একজন 36 দিন জেল কাটাইছি, সফরের জেলে 36 দিন কাটছি, তবুও আমাদের ছাড়ে নাই। 37 দিনের নিচে 38 দিন, 39 দিন আইছি আমি। আজকে বাংলাদেশে এরপর 39 দিন আইছি। 39 দিনের দিন আজকে দেশে আসলে? জি, 39 দিন আজকে দেশে আসলাম। কি অপরাধ ছিল? কোনো অপরাধ নাই, কাজে গেতেছি, গাড়িতে নামাইছে, সকালে ডিউটি আছে 6:30 ধরছে, ধরে নামাই নিছে, 3 জনের নামাই নিয়ে গেছে ডাইরেক্ট। এরকম ধরছে এটা কেন? দিন আমার ওইখানে প্রায় 600 লোক ধরেছে 15 দিনের মধ্যে। এই হোটেলে খাবার গেছে, ভাত খাবে, সেই সময় যায় ওই এই ছোটটা যে ধরে হয়েছে ফেলে, মানে ধরে এই যে এরকম ভাবে ধরার কারণ কি ভাই কিছু জানেন? এরকম ধরার কারণ সেটা আমি জানি না। এটা হজের মৌসুমে এটা প্রতি বছরই এরকম করে, কোনো আকামা দেখে না। আমার সাথে একজন ছিল, সে গেছে 2 মাস, তার 15 দিন ছিল বাহিরে, আর বাকি দিনগুলা জেল গেছে। তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়নি, তার আগেই তার জেলে নিয়েছে। এটা কোনো অপরাধ নাই, তার পাসপোর্টের মেয়াদ আছে 3 মাস।
হজের মৌসুমে এরকমটা হয় প্রতি বছরই। হ্যাঁ হজের মৌসুম হয়। এবছর বেশি হয়ে গেছে। হ্যাঁ এবছর প্রচন্ড চাপ দিচ্ছে। আর ওই সৌদির আইন আমি যে যতটুকু জানি হেরা জেন করবো মুখ দেয় ওইটাই ঠিক। আচ্ছা, আপনি কত টাকা খরচ করে গিয়েছিলেন? আমি খরচ করে গেছি 4.5 লাখ টাকা, আর বাইর থেকে নাইনা খাইছি 82,000 টাকা। এক বছরে কয় টাকা ইনকাম করলেন? এক বছরে মানে আমি 1,10,000 টাকা মতন ইনকাম করছি। আমি নতুন অবস্থা 5 মাস 5.5 মাস তো আমি কোম্পানিতেই বহা, কোনো কাজ নাই। ওকে, এখন তাহলে নিঃস্ব হয়ে চলে আসলেন একদম। অন্য শহরে আইসি অন যে এন থেকে যে এখন বাইতে যাবো গাড়ি ভাড়া দেয়, এই গাড়ি ভাড়া আমার কাছে নাই। খাস বাংলা কথা গাড়ি ভাড়া যে হাতে দেখলাম কয় টাকা যেন আছে? তাও আপনি দিছেন? আমি বাইকে গাড়ি ভাড়া দিছি 150 টাকা, এ বাই দিছে 100 টাকা। আচ্ছা আচ্ছা, কয় টাকা লাগবে গাড়ি ভাড়া? অনেক থেকে এখন এটিতে মোটামুটি আমি বাড়ি কই আপনার? আমার বাড়ি হয়েছে বালুকা। ভালো কা। হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি আপনাকে, এটা নিয়েন না, ভিডিও নিয়েন না, ভিডিও নিলে ওর অনেক মাইন্ড